পশ্চিম তীরের তুলকার্ম শরণার্থী শিবির, এক সময়ের জনবহুল ফিলিস্তিনি আশ্রয় কেন্দ্র, এখন যেন এক ভুতুড়ে শিবির। ইসরায়েলি সামরিক অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রের শত শত বাড়ি। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত তুলকার্মে প্রায় 400টি বাড়ি সম্পূর্ণ ধসিয়ে দেওয়া হয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 25,000 মানুষ। অনেকেই ঠাঁই নিয়েছেন জনাকীর্ণ মসজিদ, স্কুল কিংবা আত্মীয়ের বাড়িতে। ইলেকট্রনিক্স পণ্য মেরামতকারী 51 বছর বয়সী লুৎফি 6 সন্তানের জনক জানাচ্ছেন, আশ্রয় শিবির ঘিরে ফেলা হয়েছে মাটি আর চেকপোস্ট দিয়ে, ফলে যেতে পারছেন না নিজের দোকানে। নেই আয়, অথচ দিতে হচ্ছে বাড়ি ভাড়া। উদ্বেগ নিয়ে জানালেন, তার মতো অনেকেই আছেন যারা আরও অসহায়। তাদের অনেকেই কৃষিজমি বা স্কুলে ঠাঁই নিয়েছেন। নেই খাবার ও নিরাপত্তা। বাড়ি ভাঙার খোঁড়া যুক্তি হিসেবে ইসরায়েলি সেনারা বলছে, আশ্রয় শিবিরের ভেতর অবাধ চলাফেরার জন্য তাদের এই কাজ করতে হয়েছে। তবে মানবাধিকার সংস্থা বিৎসেলাম জানিয়েছে, তুলকার্ম, নূর শামস আর জেনিনের মতো শিবির থেকে এই বছরেই 40,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তুলকার্মের গভর্নর আবদুল্লাহ কামিল বলেছেন, সেখানে আর কিছুই অবশিষ্ট নেই, এটা এখন ভুতুড়ে শিবির। এই ধ্বংসযোগ্য উচ্ছেদের ফলে একটি সম্প্রদায়ের স্বপ্ন, স্বাভাবিক জীবন মুছে যাচ্ছে ধীরে ধীরে। বিশ্বশক্তিগুলোর মধ্যস্থতায় যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখন পশ্চিম তীরে এই ধরনের মানবিক বিপর্যয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।